চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার ও অভিনয় শিল্পী আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খান। শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, দেশ বরেণ্যের চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চলে যাওয়ায় চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি রয়েই গেল। এই গুণী মানুষটির মৃত্যুতে জানায় গভীর শোক। ওপরে ভালো থাকবেন প্রিয় আমজাদ হোসেন। 18ই নভেম্বর আমজাদ হোসেন ব্রেন স্ট্রোক করলে 27শে নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের ব্রাহ্মণ গ্রান্ট হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর শুক্রবার 14ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সুপারস্টার শাকিব খান এখন ব্যস্ত সময় পার করছেন শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশা সিনেমা নিয়ে। আসছে নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এদিকে আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি এই কথা জানান। গণমাধ্যমে প্রেরিত শোকবার্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরেণ্যের এই শিল্পীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি রয়ে গেল। স্বীয় কর্মের মাধ্যমে তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শুক্রবার দুপুর 2টায় ব্যাংককের বামরূপগ্রাড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন। বর্তমানে তার মরদেহ ব্যাংককের ওই হাসপাতালেই রয়েছে। সাজ্জাদ হোসেন দোদুল জানান, ইচ্ছে করলেই এখন আব্বাকে দেশে নিয়ে আনা সম্ভব নয়। হাসপাতাল থেকে মরদেহ দেশে নিয়ে আসতে হলে নির্দিষ্ট প্রসেস মেনটেন করতে হবে, কিন্তু শনি ও রবি ব্যাংকক বন্ধ থাকে। ওই সময় প্রসেস করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শীঘ্রই বাবাকে দেশে নিয়ে আসতে। কোথায় দাফন হবে পরিবার বা পারিবারিকভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাতে ওই বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হলে শীঘ্রই গণমাধ্যমকে আমরা জানাবো। তার আগে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় 28শে নভেম্বর রাতে আমজাদ হোসেনকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় ব্যাংককে। সেখানেই এতদিন ধরে চিকিৎসায় চলছিল আমজাদ হোসেনের। ব্রেন স্ট্রোকের কারণে তৈরি হয় সম্ভাবনা ছাড়াও শরীরের বাইরেও এবং ভিতরে ইনফেকশন ছিল তার।